হাই, আই এম রাঙা চ্যাটার্জি, পলিটিক্যাল সায়েন্স টিউশন টিচার। আজকে আমি আলোচনা করব নেপালের এই ভয়াবহ দুর্ঘটনার সময়তে ভারত কীভাবে তার পাশে দাঁড়াচ্ছে। এই ভয়াবহ বন্যায় ইন্ডিয়ার কিন্তু দ্রুত হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট নিয়ে পাশে দাঁড়ানো উচিত। এটা শুধুমাত্র মানবিক দায়িত্বই নয়, তাদের যে স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাসি, সেই স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাসির মধ্যেও কিন্তু এটা পড়ে। কারণ নেপালের সঙ্গে ইন্ডিয়ার যে ট্রেড, যে কানেক্টিভিটি এবং যে হাইড্রো পাওয়ারের সম্পর্ক রয়েছে, এবং এই যে যেভাবে বন্যার ফলে যে হাইড্রো পাওয়ার নেপালেতে যে হাইড্রো প্রজেক্টগুলো ছিল, সেগুলো যেভাবে বিধ্বংসী আকারে নেয় এবং যেভাবে তারা ভেঙে পড়ে, তাতে করে কিন্তু নেপালের সঙ্গে ভারতের যে অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক, তার উপর কিন্তু প্রভাব এসে পড়বে। তাই সুতরাং নেপালকে সাহায্য করা, ভারতের নিজের যে ইকোনমিক এবং যে স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, সেটাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং সেদিকেও কিন্তু সুরক্ষার ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে নেপালের হাইড্রো পাওয়ার সেক্টরে ভারতের এনার্জি সিকিউরিটির জন্য অবশ্যই এই প্ল্যাটফর্মটি খুবই গুরুত্বপূর্ণ। মানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের ব্যাপারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই দুর্যোগের সময়ে পাশে দাঁড়ালে দুই দেশের মধ্যে যে মিউচুয়াল ট্রাস্ট, যে গুডউইল এবং যে লং টার্ম কোঅপারেশন, এটা কিন্তু বৃদ্ধি পাবে। সুতরাং ভারতের অবশ্যই উচিত নেপালের পাশে এই সময় দাঁড়ানো। ভারত সরকার ঘোষণা করেছেন যে সে নেপালের পাশে দাঁড়াবে, এবং আমরা আশা করব ভবিষ্যতে ভারত এবং নেপালের সম্পর্ক আরও সুন্দরভাবে আরও সুন্দর হয়ে উঠবে। শোনার জন্য অনেক ধন্যবাদ। আর আমার ক্লাস ভালো লেগে থাকলে, আমার যেগুলো রিসেন্ট যে সমস্ত ইনসিডেন্টগুলো হচ্ছে, সেগুলো নিয়ে যে সমস্ত ভিডিও বানায়, সেগুলো ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। এবং যদি পড়াশোনা ভালো লেগে থাকে, তাহলে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের কাছে এই মেসেজটা দিন যে পলিটিক্যাল সায়েন্সের টিচার রাঙা চ্যাটার্জি, মেমারি, সুভাষনগর মেমারি কলেজের একদম বিপরীতে ক্লাস নেয়। ওকে, শোনার জন্য অনেক ধন্যবাদ।